বছর জুড়ে টেক দুনিয়ায় সব থেকে বেশি এক্সাইটমেন্ট থাকে দুইটা ফোন নিয়ে, একটা হলো অ্যাপেলের ফোন, একটা হলো স্যামসাং এর ফোন। আর মাত্র 2 মাস পরেই স্যামসাং এর এই বছরের সব থেকে বড় চমক আসতে যাচ্ছে তাদের S26 আলট্রা ফোনের মাধ্যমে। এবং আজকের ভিডিওতে এই ফোনের একদম বিস্তারিত লিকস এন্ড রিউমার জানাবো। সো যারা আসলে এই ফোনটা সম্পর্কে জানতে চান, কি কি আনতে যাচ্ছে, কোথায় পরিবর্তন হতে যাচ্ছে, বিস্তারিত জানতে পারবেন। সো ডেফিনেটলি ভিডিওটা এক্সাইটিং হতে যাচ্ছে। সো আমরা একদম প্রথমে শুরু করতে চাই ডিজাইন থেকে, কারণ ডিজাইনটাই এবছরের অনেক বড়সড় একটা পরিবর্তন। S25 আলট্রা থেকে S26 আলট্রাতে যে ক্যামেরা বাম্পের ডিজাইনটা পরিবর্তন হয়েছে সেটা কিন্তু তাদের ফোল্ড 7 এ অলরেডি আমরা দেখে ফেলছি। এবং এই যে ক্যামেরা বাম্প সহ রাউন্ডের ডিজাইনটা, সেটা কিন্তু আমার পার্সোনালি ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানাইতে পারেন। তবে ডিসপ্লে সাইডের যে কর্নারগুলো দেখতেছেন সেগুলো কিন্তু আগের থেকে বেশ খানিকটা রাউন্ডেড হয়েছে। অবভিয়াসলি এটা একটা ওয়েলকামিং ব্যাপার, আমার পার্সোনালি ভালো লাগছে। তবে অনেকের কাছে এই ব্যাপারটা আসলে ভালো লাগতেছে না। অনেকে এরকম স্কোয়ার টাইপের ফোন পছন্দ করে, বিশেষ করে স্যামসাং এর যে আইকনিক ডিজাইন ছিল সেটাই পছন্দ করে। তবে আমি ডিজাইন নিয়ে সন্তুষ্ট থাকলেও যে জায়গা নিয়ে ভয় আছে সেটা হলো তারা যদি ভাই এবার এরকম অরেঞ্জ কালারের S26 আলট্রা নিয়ে আসে, বিলিভ মি আমার হাতের স্যামসাং এর ফোন এবার আমি বিক্রি করে দিব। আমি জানি তাতে স্যামসাং এর বা কারোর কিছু যায় আসে না, তবে আমার ইগোতে হার্ট খাবে যে কারণে, সেটা হইলো ডিরেক্টলি অ্যাপেল কে কপি করা স্যামসাং এর এটা কোনোভাবেই মানায় না। আমরা কিন্তু অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে স্যামসাং কে একটা প্রাইড হিসেবে দেখি, বা এইটার একটা ট্রু আইডেন্টিটি ছিল, বাট সেটা আসলে দিন দিন বিলীন হতে যাচ্ছে। আমার পার্সোনালি অরেঞ্জ কালার নিয়েও কোনো প্রবলেম নাই, তবে প্রবলেম হইলো ডিরেক্টলি কপি করার ব্যাপারটা। তবে বেশ কিছুদিন আগে ধরে আমরা দেখতেছিলাম যে তাদের লাইন আপে একটা পরিবর্তন আসবে। তবে রিসেন্টলি যে লিকস অন রিউমার আছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে S25 এজের তেমন বিক্রি না হওয়ার কারণে তারা তাদের আগের লাইন আপেই থাকছে। অর্থাৎ আমরা এবার মার্কেটে দেখতে পারবো S26 আলট্রা, S26 প্লাস এবং S26 এবং অ্যাক্রস দ্য সিরিজ। আপনারা ডিজাইনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে ডিসপ্লেতে S26 আলট্রাতে সব থেকে ম্যাসিভ পরিবর্তন, এবং এইটা একটা রেভলিউশনারি পরিবর্তন আমি বলবো, ম্যাজিক ফ্লেক্স টেকনোলজি। এই যে ডিসপ্লে টেকনোলজি, সেটা আগের ভিডিওতে আমি বলছিলাম, বলার পরে অনেকেই বলছিলেন যে ভাই একটা প্রাইভেসি প্রোটেক্টর লাগাইলেই হয়, বাট ব্যাপারটা কিন্তু একদম টোটালি ডিফারেন্ট। কারণ এটা বিল্ট ইন আপনার ডিসপ্লের মধ্যে থাকবে এবং আপনি সেটা ফাংশনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। লাইক কোন অ্যাপস এর জন্য কোন জায়গায় থাকলে কোন টাইমে বিহেভ করবে, লাইক সাইড থেকে কেউ আপনার ডিসপ্লেকে দেখতে পারবে না। এই জিনিসটা কিন্তু আমাদের হয়ে থাকে যখন আমরা পাবলিক ট্রান্সপোর্টে থাকি বা বাইরে লোকজনের মধ্যে যখন আসলে ব্যাংকিং অ্যাপসটা ওপেন করতে চাই বা আমাদের সোশ্যাল মিডিয়া আমরা ব্রাউজ করতে চাই, তখন কিন্তু আমরা চাই না যে আসলে কেউ দেখুক। যদি প্রাইভেসি প্রোটেকশনের এই সেটিংটা আমরা অন করে রাখি তাহলে সাইড থেকে কেউ দেখতে পাবে না। এবং আমি চাই যে সব কোম্পানি এটাকে কপি করুক। এবং সেই সাথে সাথে S26 আলট্রাতে কিন্তু আরো বেশি এন্টি রিফ্লেকটিভ কোটিং থাকবে, ডিসপ্লেটা আরো একটু ব্রাইট হবে এবং আরো বেশি ইফিশিয়েন্ট হবে। এবং তার পাশাপাশি বেজেলটা একদমই কমে যাচ্ছে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে ডিসপ্লে সাইজ কিন্তু সেম 6.9 ইঞ্চি থাকছে। তবে এখানে একটা দুঃখের ব্যাপার আছে, ভালো ব্যাপারও আছে। সেটা হলো সেলফি ক্যামেরা কাট আউট। স্যামসাং এর এখনো পর্যন্ত যত ফোন আছে সব থেকে নাকি এবার বড় হতে যাচ্ছে। তবে এই বড় হওয়ার পরেও এখানে যে সুসংবাদ সেটা হলো এবারে সেলফি ক্যামেরাটা সেম 12 মেগাপিক্সেলের থাকলেও এটার ফিল্ড অফ ভিউটা অনেক বেশি ওয়াইড হয়ে যাবে। যারা আসলে জেনুইনলি ব্লগ টাইপের কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য এটা হেল্পফুল হতে যাচ্ছে। এবং ওয়াইড সেলফি তো অবশ্যই তুলতে পারবেন। সো অবভিয়াসলি ধারণা করা যাচ্ছে যে অ্যাপেলের সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা আছে সেটার একটা সেন্সর স্যামসাং তাদের এই আলট্রা ওয়াইড সেন্সর দিয়ে দিতে যাচ্ছে। এবং ইনসাইডে অবভিয়াসলি যে পরিবর্তন, স্ন্যাপড্রাগনের 8 এলিট জেন 5 এর প্রসেসর মেড ফর গ্যালাক্সি, 12GB র্যাম এবং সুপার ফাস্ট UFS 4.0 স্টোরেজ টাইপ থাকবে। তবে S26 এবং 6 প্লাসে নাকি Exynos 2600 প্রসেসর থাকবে। বাট অবভিয়াসলি আমেরিকার জন্য স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে। সো এটা একটা দুঃখের সংবাদ হইলেও ভালো সংবাদ হলো S26 আলট্রাতে সব ভেরিয়েন্টে স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে। এবং ক্যামেরাতে আসলে ম্যাসিভ কোনো পরিবর্তন না থাকলেও তাদের ইমেজ সেন্সর প্রসেসিংটা এবার টোটালি চেঞ্জ হয়ে যাবে। বিশেষ করে যে 200 মেগাপিক্সেলের HP2 সেন্সরটা থাকবে এবং 50 মেগাপিক্সেলের JN3 আলট্রা ওয়াইড সেন্সর থাকবে, 10 মেগাপিক্সেলের সেম 3x টেলিফটো লেন্স থাকবে, আর 50 মেগাপিক্সেলের IMX854 টেলিফটো লেন্স থাকবে, যেটা 5x থেকে শুরু হবে। তবে এবারের ফোকাল লেন্থ হবে 120mm। তবে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে সেটা সময়ের সাথে সাথে বোঝা যাবে। তবে জেনুইনলি একটা স্যাড পার্ট হলো এবারও কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। অন্যান্য সব কোম্পানি সিলিকন কার্বনে শিফট হলেও অ্যাপেল আর স্যামসাং এখনো শিফট হয়নি। ডেফিনেটলি সেখানে ভ্যালিড কিছু রিজন আছে, বাট 2026 সালে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি দিয়ে ফোন রিলিজ করা ব্যাপারটা আসলে হাস্যকর। কিন্তু এখানে 60 ওয়াটের ফাস্ট চার্জ এবার দিবে। তো আপনার আসলে এখনো পর্যন্ত কেমন লাগলো S26 আলট্রা, বা আপনার কি মনে হয় কোন জায়গায় পরিবর্তন হওয়া জরুরি অবশ্যই ছিল, এবং ডিজাইনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কে কে ওয়েট করতেছেন ফোন কেনার জন্য সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।